আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু আর ময়দা দিয়ে খুবই মজাদার একটি বিকালের নাস্তা। খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করা যায়। বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে আপনারা খুবই কম সময়ে এই নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন। কম খরচে কম সময়ে তৈরি এই আলুর নাস্তা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। চলুন তাহলে এবার দেখে নেই এই নাস্তা বানানোর পুরো প্রস্তুত প্রণালী। নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আলুর পুর তৈরি করে নিতে হবে। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলোর কালার যখন এরকম হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মাংসের মশলা, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার এই সবগুলো মশলাকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ আগে থেকে সেদ্ধ করে রাখা এবং ম্যাশ করে রাখা আলু। এবারে এই সেদ্ধ আলুগুলোকে এই সবগুলো মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আলু দেওয়ার পর চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে। 2 মিনিট পর দেখা যাবে আলুগুলো এরকম প্যান থেকে আলাদা হয়ে গিয়েছে। যখন আলুগুলো প্যান থেকে এরকম আলাদা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে আলুর পুর তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই আলুর পুরগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবারে আলুর পুরগুলোকে চুলা থেকে নামিয়ে আমি এরকম একটা প্লেটে নিয়ে নিচ্ছি, যেন এই পুরগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়। এবারে এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবারে নিয়ে নিব হাফ চা চামচ পরিমাণ লবণ, নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ তেল। হাতের সাহায্যে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে খামির তৈরি করে নিব। আমরা নর্মাল রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি এই খামিরকেও ঠিক সেরকমই তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমার খামির কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এই খামিরকে কিন্তু আমি কোনো প্রকার রেস্টে রাখবো না, তবে আপনারা চাইলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। এবার এই খামিরকে 2টি ভাগে ভাগ করে নিব। কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে নিয়ে আমি একটি ভাগ নিয়ে নর্মাল রুটি বানিয়ে নিব। রুটিটি কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, অর্থাৎ নর্মাল রুটির মতোই হবে। দেখুন এখানে আমার রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই রুটিটিকে আমি এরকম একটা ছুরির সাহায্যে লম্বালম্বি করে কেটে নিব। আমি পুরো রুটিটাকেই একই নিয়মে কেটে নিব। দেখুন এখানে আমি পুরো রুটিটাকেই একই নিয়মে কেটে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রেখে দেওয়া পুর থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিব। তারপর এই পুরগুলোকে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিয়ে পুরগুলোকে এরকম একটা শেপে নিয়ে আসবো। তবে আপনারা চাইলে এই আলুর পুরগুলোকে যে কোনো শেপ করে এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। চাইলে বলের শেপ কিংবা ট্রায়াঙ্গেল শেপ করেও এই নাস্তাগুলোকে বানিয়ে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো এরকম একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি আর চারপাশ এরকম একটু সমান করে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। একইভাবে আমি সবগুলো আলুর পুরকে এরকম শেপ করে বানিয়ে নিব। দেখুন এখানে আমি সবগুলো আলুর পুরকে একই শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এবারে এই আলুর নাস্তার চারপাশে আমি আগে থেকে কেটে রাখা রুটির স্লাইসগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো নাস্তার মধ্যে লাগিয়ে নিব। ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির স্লাইসগুলোকে নাস্তার চারপাশে লাগিয়ে দিতে হবে। মূল কথা হচ্ছে এই রুটির স্লাইসগুলো দিয়ে এই পুরো আলুর নাস্তাকে ঢেকে দিতে হবে। এখানে আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে।
একইভাবে আমি বাকি সবগুলো নাস্তাকেও তৈরি করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি নাস্তাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখুন এখানে আমি সবগুলো নাস্তাকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি তেলের কোনোই প্রয়োজন নেই, অল্প তেলেই এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যাবে। তেল গরম হয়ে যাওয়ার পর এবার একটি একটি করে নাস্তা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। এবার চুলার আঁচকে মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যখন নাস্তাগুলোকে ভাজা হয়ে যাবে তখন নাস্তাগুলো কিন্তু একেবারে ক্রিস্পি থাকবে। আমি সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে একটা প্লেটে তুলে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। আলু এবং ময়দা দিয়ে তৈরি এই মজাদার বিকালের নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এই গরম গরম নাস্তা সসের সঙ্গে পরিবেশন করে নিলেই কিন্তু বিকালের নাস্তাটা বেশ জমে যাবে। চাইলে এই সহজ এবং মুখরোচক নাস্তাটি যাদের টিফিনেও রাখতে পারেন। নাস্তাটি কেউ একবার খেলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আলু এবং ময়দা দিয়ে তৈরি এই নাস্তা দেখতে যেমন সুন্দর ঠিক ততটাই মজার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।